রোববার দুপুরে হঠাৎ করেই টক অব দ্য টাউন হয়ে যান অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। খবরের শিরোনাম হয় মেহজাবিন চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। মুহূর্তে খবরটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আদালতে হাজির হন মেহজাবিন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী। কিছুক্ষণ পরই পেয়ে যান জামিন। পরের দিন সকালেই মেহজাবিন তার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেন একটি দীর্ঘ বিবৃতি, যেখানে অভিযোগগুলোকে তিনি আখ্যা দেন সম্পূর্ণ ভিত্তিহীন, প্রমাণহীন ও উদ্দেশ্যমূলক। মেহজাবিনের দাবি 2016 সাল থেকে ব্যবসা, কোনো স্ক্রিনশট নেই, 27 লাখ টাকা তার নেই ব্যাংক লেনদেন বা রসিদ, আর হুমকির নেই ফুটেজ বা সাক্ষী। তিনি আরও দাবি করেন 2025 সালের মার্চে দায়ের হওয়া এই মামলার বিষয়ে তিনি বিগত 9 মাসে কিছুই জানতেন না, কারণ অভিযোগকারী আদালত বা পুলিশের কাছে তার সঠিক নাম্বার বা ঠিকানা দেননি। মামলার অভিযোগে বলা হয়েছিল 11 ফেব্রুয়ারি হাতিরঝিলের একটি রেস্টুরেন্ট ডেকে নিয়ে হুমকি দেওয়া হয়, কিন্তু মেহজাবিনের প্রশ্ন, ঢাকার সবচেয়ে সিসিটিভি নিয়ন্ত্রিত এলাকায় ঘটল এমন ঘটনা, অথচ অভিযোগকারী 1 সেকেন্ডের ফুটেজও দেখাতে পারলেন না কেন? মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। অভিনেত্রী আরও দাবি করেন, মামলার কোনো ভিত্তি না থাকলেও গ্রেফতারি পরোয়ানার খবর পেয়ে আইনকে সম্মান জানিয়ে তিনি ও তার ভাই নিজেরা আদালতে হাজির হয়েছেন, সঙ্গে অনুরোধ করেন মিডিয়া ট্রায়াল না করার। তবে বাদী বললেন ভিন্ন কথা। আমার সাথে প্রতারণা করেছে, আপনার মেয়ে, এই কারণে আমি কোর্টে মামলা করেছি। আমি মহান্য আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করি। ব্যবসায়িক পার্টনার এই কারণে এই মামলাটা করার কারণ কয়েক মাস আমাকে যে মুনাফা দেওয়ার কথা তা দিছে, এরপরে তোমাকে টাকা দেওয়ার কথা বলি, তাদের বসুন্ধরা বাসার সামনে নিয়েছে। এখানে যাওয়ার পর তার ভাই অজ্ঞাত আরও 3-4 জন আমার খাওয়া চোখা দিয়ে একটা গাড়ি করে নিয়ে যায়। ঘন্টা খানিক পরে আমার চোখ খোলার পর আমি দেখি হাতের জিলে ওরা আমাকে বলে যে তারা সমাজে মান্যগণ্য লোক, আর তাদের কাছে করে টাকার জন্য ঘরের সামনে যাও মারে এখানে ফেলা দিই। এরপরে আমি মামলা করার প্রস্তুতি নিই। বাটারা থানা যাই ভিডিও ফুটেজের জন্য, তারপর হাতের জিল থানা যাই, গোসম থানা যাই, এখানে কিছু উচিত সাহেবের সাথে আমার ফটো হয়েছে। কালকেও বাটারা থানা বিষয় বলছে যথাযথ ব্যবস্থা নেই। 15 বছরের ক্যারিয়ারে জনপ্রিয়তার শিখরে থাকা এই অভিনেত্রী বলছেন, এই দীর্ঘ পরিশ্রমের পরও আজও তাকে এসবের ব্যাখ্যা দিতে হচ্ছে, এটি সবচেয়ে কষ্টের। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ।